মদিনার দিকে রওনা শুরু করলেন। নিজের মাতৃভূমি জন্মভূমি যেখানে নবীজির মা শুয়ে আছেন, যেখানে নবীজির বাবা শুয়ে আছেন, নবীজির জীবন কৈশোর কেটেছে যেই মক্কায়, যেই বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহকে আল্লাহর নবী এত ভালোবাসেন, এত ভালোবাসেন। আল্লাহর নবী আল্লাহর নির্দেশ পায়া যখন সাইয়েদনা আবু বকরকে নিয়ে মক্কা থেকে হিজরত করার জন্য মদিনায় রওনা দিলেন, নবীজি বারবার বাইতুল্লাহর দিকে তাকায় আর কান্না করে, এ বাইতুল্লাহ, তোকে ছেড়ে তো আমার যেতে মন চায় না রে বাইতুল্লাহ, আমি কি করব বাইতুল্লাহ? মক্কার কাফেররা আমাকে বাইতুল্লাহে থাকতে দিল না। আল্লাহর নবীর চোখের পানি আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না। জিবরাইলকে পাঠায় দিয়েছেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধু বাইতুল্লাহর দিকে তাকায়া তাকায়া কান্না করতেছে, আমার বন্ধুকে যা বইলা দাও আমার নবী মক্কা থেকে মদিনায় যাইতেছে, আমার নবীর সাথে মাত্র আবু বকর আর আমার নবী, আর কিছুদিন পরে আমার নবী মক্কা মদিনা থেকে 10,000 সাহাবী নিয়ে আইসা মক্কা বিজয় করবে। আল্লাহু আকবার। যেই কাফেরেরা আমার নবীকে মক্কা থেকে বের করে দিছে, ওই কাফেরেরা আমার নবীর ভয়ে ঘরের মধ্যে তালা লাগায় বসে থাকবে। আল্লাহু আকবার। যেই মক্কার কাফেরেরা বাইতুল্লাহর চাবি আমার নবীকে দেয় নাই, আমি আল্লাহ আমার নবীকে আর কিছুদিন পরে সেই বাইতুল্লাহর চাবির মালিক বানায় দিব। সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় রওনা শুরু করলেন। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 500 কিলোমিটার। কত কিলোমিটার? দামি কোনো গাড়ি নাই, ট্রেন নাই, প্লেন নাই, মক্কার আঁকা বাঁকা পাহাড়ি পথ, পাহাড়ি রাস্তা। এখন যদি হয় 500 কিলোমিটার, 1450 বছর আগে তার দূরত্ব হবে কম হলো 1000 কিলোমিটার। কারণ ওই সময় তো আধুনিক রাস্তাঘাট। নবীজি পাহাড়ের আঁকা বাঁকা মরুভূমি জঙ্গল পার হয়ে নবীজি মক্কা থেকে মদিনায় গেছেন। 1, 2, 3 দিনের সফর না রে বাবা। কোন বর্ণনায় আসছে 40 দিন লেগেছে, কোন বর্ণনায় আসছে 15 দিন লেগেছে। নবী আমার এত কষ্ট করে করে মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা শুরু করলেন। নবীজি হাঁটতেছেন, ঘোড়াও হাঁটতেছে, হাঁটতে হাঁটতে ঘোড়া ক্লান্ত হয়ে গেল। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ যাওয়ার পরে যখন খাবার শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল, 2-3 দিন পর্যন্ত আল্লাহর নবী কিছু খায় না, সাইয়েদনা আবু বকরও কিছু খায় না, খাবার শেষ হয়ে গেছে। যে ঘোড়া বাহনের উপরে নবীজি চড়ে চড়ে মদিনার দিকে যাচ্ছিলেন, সেই ঘোড়াও ক্লান্ত হয়ে গেছে। সামনের দিকে আর ঘোড়া পা বাড়াতে পারে না। আল্লাহর নবী ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন। আর ঘোড়া ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার পিঠ থেকে নামবেন না, আপনি হলেন রহমাতুল লিল আলামিন। আমি ঘোড়া বেঁচে থাকতে আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, এই দুঃখ কষ্ট আমি ঘোড়া সহ্য করতে পারবো না। ঘোড়া নবীকে ডাক দিয়া বলে, আপনি আমার পিঠে চড়ে বসেন। আল্লাহর নবী বলেন, না না, আমিও ক্ষুধার্ত, ঘোড়া তুমিও ক্ষুধার্ত। সুবহানাল্লাহ। আমার নবী একটা ঘোড়ার প্রতিও ইনসাফ করছে, দয়া করছে। আজকে আমরা মানুষ হইয়া মানুষের প্রতি দয়া করি না। মানুষ মানুষকে হত্যা করি, মানুষ মানুষকে গালি দেই, ঠিক কিনা বলেন? 1 হাত জায়গার জন্য আমরা মানুষকে খুন করতে দ্বিধা করি না, অথচ নিজেকে আবার নবীর উম্মত দাবি করি, ঠিক কিনা বলেন? সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, আর কোন মুসলমানকে হত্যা করা কুফরি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ঘোড়াকে ডাক দিয়া বলে, ঘোড়া, আমিও ক্ষুধার্ত, তুমিও ক্ষুধার্ত। ঘোড়া বলে, আমি ক্ষুধার্ত হইলে কি হইছে? আমি আপনার খেদমত করতে করতে প্রয়োজনে আমি শহীদ হয়ে যাব, তারপরে আপনি আমার পিঠে চড়া বসেন। সুবহানাল্লাহ। নবীজি ঘোড়ার পিঠে হাত দিয়ে আদর করে বলেন, না না, চলো আমরা হাঁটি। আল্লাহু আকবার। নবীজি 3 দিন পর্যন্ত কিছু খায় না। সাইয়েদনা আবু বকরকে ডাক দিয়েছে, আবু বকর, দেখেন আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় কিনা। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, আশেপাশে তো কোনো বাড়িঘর দেখা যায় না। এবার চলতেছে সাইয়েদনা আবু বকর দেখেন প্রচন্ড রৌদ্রের মধ্যে মেঘমালা আমার নবীকে ছায়া দিতেছে। আমার নবীর গায়ে রৌদ্রের আলো লাগে না, আকাশের মেঘ আমার নবীকে ছায়া দেয়। দুপুর বেলা মরুভূমির পাথরগুলো গরম হয়ে গেছে। নবীজি যখন পাথরের উপরে পাড়া দেয়, আল্লাহর নবীর বরকতে ওই পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, পাথর রে,
কারণ কি, আমার পায়ের নিচে পড়লেই তুলার মতো নরম হয়ে যাও। পাথরের জবান খুলে গেছে। পাথর ডাক দিয়া বলে, আল্লাহর নবী, কেন তুলার মতো নরম হব না? আপনার পায়ের নিচে তো আমি পাথর শক্ত থাকতে পারি না। আপনি তো শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। সাদিস শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি। আল্লাহু আকবার। আমার নবীকে গাছ সালাম দেয়, আমার নবীর হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, আমার নবীর বরকতে শক্ত পাথর নরম হয়ে যায়। আল্লাহু আকবার। এবার হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, সাইয়েদনা আবু বকর একটু সামনে আগায় তাকায়, দেখে একটা বাড়ির মতো দেখা যায়। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, উনজুর ইলাল আমাম, সামনের দিকে একটু তাকায় দেখেন, একটা বাড়ির মতো দেখা যায়, একটা বাড়ির মতো দেখা যায়। নবীজি তাকায়া যখন একটা বাড়ির মতো দেখলেন, নবীজি একটা মুস্কি হাসি দিয়া বললেন, আবু বকর চলেন চলেন, ওই বাড়িতে যাই আমরা কিছুক্ষণ বিশ্রাম নিব, একটু পানি পান করব, যদি ওদের কাছে কোনো খাবার থাকে আমরা একটু খাবার গ্রহণ করে বিশ্রাম করে আবার যখন রোদ কমে যাবে তখন আবার আমরা মদিনার দিকে রওনা শুরু করব। সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী হাঁটতে 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 প্রচন্ড রৌদ্রের মধ্যে ওই বাড়ির কাছে যেয়ে পৌঁছালেন। দেখেন মরুভূমির মধ্যে ছোট্ট একটা কুঠুরি, ছোট্ট একটা ঘর, ভিতর থেকে ঘরের দরজাটা নক করা, ভিতর থেকে ঘরের দরজা নক করা। আল্লাহর নবী বললেন, আবু বকর যান, যা বলেন দরজা খুলতে। নক করেন, সাইয়েদনা আবু বকর আগে যা বললেন, ইফতাহিল বাব, ইফতাহিল বাব, এ ঘরের মধ্যে কে আছো, দরজাটা খুলে দাও। একবার দুইবার তিনবার ডাকার পরে কোনো আওয়াজ আসে না। চতুর্থবারের মতো যখন ডাক দিল, ইফতাহিল বাব, দরজাটা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসলে, কে গো তোমরা, কোত্থেকে তোমরা আসছো? আমার ঘরে কোনো পুরুষ মানুষ নাই, আমি একজন মহিলা একা মাত্র ঘরের মধ্যে। আমার নাম হলো উম্মে মাবাদ, আমার স্বামীর নাম হলো আবু মাবাদ। আমরা এতটা গরিব, আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে গেছে। আমার স্বামী বিকালবেলা ঘরে আসবে সন্ধ্যার আগে আগে, এর আগে তো আমি দরজা খুলতে পারবো না। সাইয়েদনা আবু বকর বলে, বোন তোমার দরজা খোলার দরকার নাই, আমরা দুইজন পথিক, জিতু মিনাল মক্কা ইলাল মদিনা, আমরা মক্কা থেকে আসছি মদিনার দিকে যাব, জিনা মিনাল ইলাল মদিনা, আমরা মদিনার দিকে যাব, আমরা দুইজন মুসাফির, তোমার ঘরে যদি কোনো খাবার থাকে আমাদেরকে একটু খাবার দাও, 3 দিন পর্যন্ত আমরা কিছু খাই না। এই কথা শোনার পরে উম্মে মাবাদ করুণ সুরে উত্তর দিল, ও মুসাফিরেরা, তোমরা আমার কাছে খাবার চেয়েছো, আনা ফাকিরুন জিদ্দান, আমরা তো গরিব মানুষ, খাবার কোত্থেকে পাবো, ঘরে কোনো খাবার নাই। সাইয়েদনা আবু বকর বলে, বোন রে, আনা আতশানুন জিদ্দান, প্রচন্ড পিপাসার্ত আমরা দুইজন মানুষ, যদি খাবার না থাকে ঘরের মধ্য থেকে একটু পানি হলেও আমাদেরকে দাও, আমরা কলিজাটা ঠান্ডা করি। এতটা পিপাসার্ত, ক্লান্ত, পরিশ্রান্ত। ঘর থেকে আওয়াজ দেয়, এ মুসাফির, আমাদের ঘরে কোনো খাবার পানিও নাই, আমার স্বামী পানির মশক নিয়ে গিয়েছেন, আসার সময় কূপ থেকে পানি নিয়ে আসবে, আমাদের ঘরে কোনো খাবার থাকলে আমরা তোমাদেরকে দিয়ে মেহমানদারি করতাম। এই কথা শোনার পরে সাইয়েদনা আবু বকরের মন খারাপ হয়ে গেল। আল্লাহর নবী আর সাইয়েদনা আবু বকর দুইজন উঠানের সামনে দাঁড়ানো, দেখো ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? বকরিটা বাঁধা। আল্লাহর নবী বলে, আবু বকর, এই যে উম্মে মাবাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, আপনি একটু উম্মে মাবাদের থেকে অনুমতি নেন, বকরি থেকে আমরা একটু দুধ দোয়া দুইজনে পান করে কোন রকম পিপাসাটা নিবারণ করি। সুবহানাল্লাহ বলে। সাইয়েদনা আবু বকর বলে, উম্মে মাবাদ, তোমার ঘরের সামনে বকরি বাঁধা, আমাদেরকে অনুমতি দাও, তোমার বকরি থেকে আমরা একটু দুধ দোয়া দুইজনে খাই, দুইজনে পান করি। উম্মে মাবাদ বলে, মুসাফিরেরা শোনো, আমার ঘরের সামনে তুমি যে বকরি দেখতেছো, এই বকরিটা হলো অসুস্থ, এই বকরিটা হাঁটতে পারে না, চলতে পারে না, দুধ দিবে কোত্থেকে? আল্লাহর নবী বলে, আবু বকর কি বলছে? রহমাতুল লিল আলামিন বকরি নাকি অসুস্থ, হাঁটতে চলতে পারে না, দুধ দিবে কোত্থেকে? আল্লাহর নবী বলে, আবু বকর, বকরি হাঁটতে